নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কোনো মাছ মাংস রেসিপি নয়, আজকে দেখাবো কচুরি আলুর দম। এই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খানিকক্ষণ, যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নুন। তোমরা চাইলে একটুখানি নুন দিয়ে বাকিটা পরে দিতে পারো। ভালো করে নুন দিয়েও নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের পুরো কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়েও এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কচুরি আলুর দম কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা এটা রুটি, পরোটা অথবা লুচির সাথে যে কোনোভাবে খেতে পারো। এটা সবার সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই আলুর দম কিন্তু পিওর নিরামিষও করা যাবে। নিরামিষে করতে হলে এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা বাদ দিয়ে দেবে, কিন্তু বাকি যা দেওয়া আছে তাই দেবে। তাহলে দেখবে এটা পিওর নিরামিষই হয়ে যাবে। তোমরা যে কোনো পুজো অনুষ্ঠানে হোক নিরামিষ হিসাবে এটা ব্যবহার করতে পারবে। এখানে আমার আলুর দমের কিন্তু আলুগুলো পুরো পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা আলু কেটেও দেখিয়ে দিয়েছি, একদম প্রপার সেদ্ধ হয়েছে। আলুর দমের আলু যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে সেই আলুর দমে টেস্ট হয় না। আলুর দম সেদ্ধ হয়ে গেছে বলে এবারে আমি এখানে 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু ফ্রেশ ক্রিমটা তরকারির সাথে ভালো করে মিশে যায়। দিয়ে খানিকক্ষণের জন্যে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এখানে কিন্তু কসুরি মেথির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, একটু বেশি করে কসুরি মেথি লাগবে এখানে। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার পুরোপুরি তরকারি রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কচুরি আলুর দম। রুটি, লুচি অথবা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কারোর সাথেই এটা কিন্তু খেতে খুবই মজাদার লাগে। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে কিছু নতুন মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।